বিভিন্ন দোয়া দুরূদ আছে ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 10 বার একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবেন। আর যদি আমার কোন উম্মত 10 বার আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে 100 নেকি দিয়ে দিবেন। আর যদি দেখা যায় আমি রাসূলুল্লাহর প্রতি আমার কোনো উম্মত 100 বার দুরূদ শরীফ দৈনিক পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1000 সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয় 100 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এমনকি 1000 গুণ আপনার আল্লাহ মিটাই দিবেন। এমনকি আপনার মর্যাদা আল্লাহ 1000 গুণ বৃদ্ধি করে দিবে। কয়বার দুরূদ শরীফ পড়ার কারণে? 100 বার। আমরা পারবো না 100 বার? এমনি তো দেখা যায় হোটেলে দোকানে বসে আমরা কত আলোচনা করতে পারি। মাত্র 100 বার 100 বার রাসূলুল্লাহর শানে আমরা দুরূদ শরীফ পড়ব। 100 বার করার কারণে 1000 গুনাহ মাফ, 1000 সওয়াব, এমনকি 1000 মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এর জন্য সম্মানিত প্রিয় সুধী বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিনে আমার দোয়ার যতটুকু সময় আছে সেই দোয়ার সময় থেকে আপনি রাসূলুল্লাহর প্রতি আমি দুরূদ শরীফ কতটুকু পড়ব? রাসূলুল্লাহ কলিজার টুকরা সাহাবী উবাই ইবনে কাবকে বলেন, রে সাহাবী, আপনার যত সময় ভালো লাগে তত সময় পড়ুন, সমস্যা নাই, তবে একটু বেশি পরিমাণে পড়লে ভালো হয়। আবার হযরত কাব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সেই সময়ের মধ্য থেকে এক অংশ বাড়িয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন, আরো একটু সময় যদি পড়ো তোমার জন্য আরো ভালো। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ হযরত কাবকে বলেন, হ্যাঁ আমার কলিজার টুকরা সাহাবী, আপনি যদি আরো একটু সময় দুরূদ শরীফের মধ্যে বাড়িয়ে দেন তাহলে আরো আপনার জন্য ভালো হয়। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, তাহলে আমি আমার সেই দোয়ার সময় থেকে অর্ধেক সময় দিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন, আরো একটু সময় দিলে ভালো হয়। হযরতে কাব চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার সমস্ত সময়টুকু আপনার দুরূদ শরীফের পিছনে ব্যয় করে দিলাম। হযরতে কাবের এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সুসংবাদ দিচ্ছেন, সাহাবী, তাহলে শুনে রাখো, আমি রাসূলুল্লাহর প্রতি আপনার সমস্ত সময়টুকু যদি দুরূদ শরীফের পিছনে ব্যয় করে দিন, আমি রাসূলুল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, আপনার মনের সমস্ত আশা আল্লাহ কবুল করে নেবেন। একটু আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর যে সমস্ত গোলামেরা দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, হাদিসে মুবারকের মধ্যে এসেছে 5 শ্রেণী, আমার দিকে লক্ষ্য করুন, 5 শ্রেণী মানুষদের জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হইয়াছে। আল্লাহু আকবার। 5 শ্রেণী মানুষদের জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হইয়াছে, ওদেরকে জান্নাত বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনার এই 5 শ্রেণী মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। সেই 5 শ্রেণীর মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা রাসূলুল্লাহর শানে, যারা রাসূলুল্লাহর মহব্বতে দৈনিক বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, যারা রাসূলুল্লাহর শানে দুরূদ পাঠকারী বান্দা, তাদের জন্য আমরা লক্ষ্য করে দেখতে পাই স্বয়ং আল্লাহর বানানো জান্নাত পাগল পারা হয়ে আছে। জান্নাত পাগল পারা হয়ে আছে। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কত কান্নাকাটি করি, কত ফরিয়াদ করি, কিন্তু অপর দিকে দেখা যায়
এক শ্রেণীর দুরূদ পাঠকারী বান্দাদের জন্য স্বয়ং আল্লাহর বানানো জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার ওই দুরূদ পাঠকারী বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাই দাও সুবহানাল্লাহ।